ড্রিঙ্কিং ওয়াটার কিভাবে লাগাবেন এবং কিভাবে ইউজ করবেন এই ভিডিওতে সেটাই দেখবেন। এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারের একটা ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার। তো এটা লাগাতে হবে কিভাবে সেটা দেখতে পাবেন একটু পরেই। তো এটার ভিতরে ব্যবহার করা হয়েছে যে একটা মাত্র কিট, যেই কিটের মাধ্যমে পানিগুলো ফিল্টারিং হয়। এই জন্য এটাকে বলে সিঙ্গেল লেয়ার ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার। এটার মধ্যে ডায়াগ্রাম দেওয়া আছে। কেউ যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন, ডায়াগ্রাম একটিবার দেখে নিতে পারেন। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে গ্যাসকেট এবং হচ্ছে কক। তো ককটি এখানে উপরের সাথে কলের সাথে লাগিয়ে দেব। গ্যাসকেটের জন্য পানিগুলো লিকেজ করে না, এই জন্য এখানে কোনো থ্রেড টেপ লাগে না, এই জন্য আমি থ্রেড টেপ এখানে দেই নেই। ওকে, যাই হোক, এখন মোটামুটি আমি এখানে ফিল্টার কিটটি লাগিয়ে নিলাম। এবার হচ্ছে কভারটি লাগিয়ে দেব। এটার সাথে লক আছে, সাইড থেকে ঘুরিয়ে দিলে লকে বসে যাবে। ওকে, এবার আমি স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেব। আর একটা বুশ এবং হচ্ছে বল বাল্বটি দিয়ে অফ অন করা হয়, পানির স্রোতকে নিয়ন্ত্রণ করা হয়। আর এখান থেকে যারা সিঙ্গেল লেয়ারকে ডবল লেয়ার করতে চায় সেজন্য এটা ব্যবহার করা হয়। আর এখান থেকে কানেকশন পাইপ দিয়ে ইনপুট হবে, এই জন্য এটা দেওয়ালের সাথে লাগানোর জন্য দুইটা ঢিল করে নিয়েছি। তারপর এখানে স্ক্রু লাগিয়ে এখানে ঝুলিয়ে দিয়েছি। এতটুকুই হচ্ছে এর কাজ। এবার হচ্ছে কানেকশন দিব। কানেকশন এখানে সিঙ্কের লাইন থেকে আমি দিব। কাস্টমার এখান থেকে লাইন দেওয়ার জন্য বলছে, আমি এই জন্য এখান থেকে লাইনটা দিব। এখান থেকে লাইনটা দেওয়ার জন্য প্রথমে লাগবে একটা টি এবং হচ্ছে দুইটা এসনিবল। তো আমি এসনিবল দুইটা টির সাথে লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি টাইট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওকে, আমার টাইট দেওয়া হয়ে গেলে আমি এখানে রাবারের যে কানেকশন পাইপ বা লিক পাইপটি এখানে লাগিয়ে নেব। ওকে, আমি লাগিয়ে নিচ্ছি এখানে। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখানে হচ্ছে আমি এই যে এখানে সিঙ্গেল কলটাও লাগিয়ে নিলাম টিএ মুখে। মোটামুটি আমাদের কানেকশন সেটআপটি কমপ্লিট। এবার আমি এখানে যে বাল্ব আছে, বাল্বের চাবিটি আমি অন করে দিব। আমি অনেকক্ষণ অন করে রাখলাম, এখন অফ করে দিলাম। তো আবার অন করলাম। এই যে এখন যে অন করলাম, অন করার সাথে সাথে কিছুক্ষণ সময় নিছে, তারপর এখান থেকে পানি বাইর হইতেছে। এটা সম্পূর্ণ পুরোপুরি ভরতে সময় লাগবে, এই জন্য বাল্বটিকে কিছুক্ষণ ছেড়ে রাখবো। তারপর এখানে পানির স্রোতটি আরও বেড়ে যাবে। তো এইভাবেই মূলত ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার লাগাইতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।